পুরান ঢাকার বুকে ২০০ বছরের এক অনন্য স্থাপনা আমিরউদ্দিন দারোগা মসজিদ। যিনি ছিলেন ব্রিটিশ আমলের দারোগা, পরবর্তীতে হয়েছিলেন জমিদার। তারপরই স্থাপনা করেছিলেন এই মসজিদটি, যা আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে সগর্বে। ঊনবিংশ শতাব্দীর উত্তাল সময় ব্রিটিশ প্রশাসনিক কাঠামোর একজন সাধারণ দারোগা থেকে প্রভাবশালী জমিদারে পরিণত হওয়া এক ব্যক্তিত্ব আমিরউদ্দিন। তার সামাজিক উত্থান, প্রভাব আর গভীর বিশ্বাসের এক চিরস্থায়ী স্মারক হিসেবে 1840 সালে নির্মিত হয় এই মসজিদটি। এটি কেবল একটি ধর্মীয় উপাসনালয় নয়, বরং এক ব্যক্তির ইতিহাস ও সময়ের পরিবর্তনের এক জীবন্ত দলিল। প্রজন্মের পর প্রজন্ম ধরে এই মসজিদ স্থানীয় মুসল্লিদের আধ্যাত্মিক আশ্রয়স্থল। এই মসজিদে আসলে অনেক পুরানা মসজিদ, 200 বছর আগের মানুষের ওই পুরানা আমলের একটা টান, একটা আবেগ, তাদের এখানে একটা ভালো লাগা কাজ করে। ওনারা অনেক মনের আবেগ নিয়ে আসে, পুরনো ঐতিহ্য দেখে ভালো লাগে। তবে এই গম্বুজগুলো আসলে অনেক পুরানা, নকশাগুলো অনেক পুরানা, এটাই আসলে পুরোনো ঐতিহ্য। যুগের প্রয়োজনে বেশ কয়েকবার সংস্কার করা হলেও এর ঐতিহ্যের মূল সুরটি এখনও অটুট। এটি পুরান ঢাকার ঐতিহাসিক ধারাবাহিকতার এক অবিচ্ছেদ্য অংশ। এই জায়গাগুলো অবহেলিত ছিল, অন্যের দখলে ছিল। আমরা নতুন পুরান কমিটি এগুলি অবহেলিত রেখে দিচ্ছিল। আমরা নতুন কমিটি এসে এগুলো উদ্ধার করছি, উদ্ধার কইরা এটা একটা প্ল্যাটফর্মে আনছি। এখন এই যে নতুন ভবন আসতেছে, এটা 5 তলা ফাউন্ডেশন দিয়েছি আমরা। দারোগা বাইতুল মুকাররমের মাদ্রাসা আছে একটা। প্রায় পৌনে 2 শতাব্দী ধরে এই মসজিদ নীরবে দেখছে ঢাকার রূপান্তর। ঔপনিবেশিক শাসন, সামাজিক বিবর্তন আর প্রজন্মের পালাবদল, সবকিছুর মাঝেও প্রতিদিনের আজান এখানে মনে করিয়ে দেয় ইট পাথরের দেয়াল পুরনো হলেও বিশ্বাসের ধারাবাহিকতা কখনো থেমে থাকে না। এই মসজিদটা এমন একটা মসজিদ, দেখা যায় এই মসজিদের পাশে আমাদের যে হেফজখানা মাদ্রাসা আছে, তাই আমাদের এই ছাত্ররা এবং শিক্ষকরা তাদের মেহনতের কারণে আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে 24 ঘন্টায় আল্লাহর কালাম তেলাওয়াত হতে থাকে। এখানে আল্লাহর কালাম তেলাওয়াত এখানে বন্ধ হয় না। 24 ঘন্টা আল্লাহর রহমতে, আল্লাহর অশেষ মেহেরবানিতে আল্লাহর কালাম এখানে তেলাওয়াত করা হয়। আমিরউদ্দিন দারোগা মসজিদ আজ কেবল একটি স্থাপত্য নয়, বরং এক বিশাল উত্তরাধিকারের প্রতীক। এখানে নামাজ পড়তে আসা মানুষ যেন প্রতিটি সিজদায় ছুঁয়ে যায় অতীতকে। পুরান ঢাকার হৃৎপিণ্ডে এটি আজ এক চলমান ইতিহাস। অলৌকিক তেমন ঘটনা নেই, খুব পুরনো মসজিদ। সেই হিসাবে আমাদের এই ঢাকার শহর, এটাকে মসজিদের শহর বলা হয়, মসজিদ কেন্দ্রিক শহর বলা হয়। তারপরে অনেক পুরনো মসজিদ, এখানে অনেক আল্লাহওয়ালারা আসছিলেন, বিশেষ করে হাফিজ জহুর রহমতুল্লাহ আলাইহি, এখানে ওনার পদচারণ ছিল। আর অনেক বড় বড় বুজুর্গরা এখানে আসছেন। তারপরে এলাকার মধ্যে যেহেতু অনেক পুরনো মসজিদ, মানুষের আলাদা একটা টান, একটা মহাব্বত, আন্তরিকতা মসজিদের প্রতি আছে। ইতিহাস কেবল ইতিহাসের বই সীমাবদ্ধ থাকে না, কখনো কখনো তা সগর্বে দাঁড়িয়ে থাকে ইটপাথরের শরীরে। ঠিক তেমনি আমিরউদ্দিন দারোগা মসজিদ এক অমূল্য স্মৃতি, যেখানে বর্তমানের ব্যস্ততার মাঝেও অতীতের স্মৃতি পাশাপাশি হেঁটে চলে। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ, ঢাকা।